আসসালামু আলাইকুম। সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার মূল্যায়নের গণিতে পরীক্ষার নমুনা প্রশ্নটি তোমাদের মাঝে তুলে ধরব এবং এই প্রশ্নের উত্তর সহকারে তুলে ধরব। পূর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় কোশ্চেন মার্ক কেমন হবে সেই বিষয়ে আলোচনা করেছি এবং সিলেবাস আলোচনা করেছি। তোমরা চাইলে সেই এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। তো চলো আলোচনা শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক বিভাগে প্রশ্ন থাকবে 25টি। এই 25টির উত্তর হলো, যেমন এক নাম্বার ছিল, এর মধ্যেই 15টি থাকবে নৈর্ভিত্তিক এবং 10টি থাকবে এক কথায় উত্তর দেওয়া। প্রতিটি 1 মার্ক করে, 25টি 25 মার্ক। প্রশ্ন সময় হবে 3 ঘন্টা, পূর্ণমান হলো 100। প্রশ্ন 1, কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? এই প্রশ্নের উত্তর কোনটা হবে সেটাও আমরা এই ভিডিওতে দেখে নিব। যেমন সঠিক উত্তর, এই প্রশ্নের 1 নম্বরের সঠিক উত্তর হবে অপশন খ। অপশন খ 85%। এবং 8 কেজি চালের দাম 800। 2 নম্বর প্রশ্ন, 8 কেজি চালের দাম 480 টাকা হলে 20 কেজি চালের দাম কত? এর উত্তর হবে 1200 টাকা। উত্তরটা যদি আমরা দেখে নিই, যে আমাদের উত্তরটা অবশ্যই এই যে 2 এর ক। 3 নম্বর প্রশ্ন হলো, 7টি পেন্সিলের মূল্য 35 টাকা এবং 5টি কলমের মূল্য 50 টাকা। 1 ডজন পেন্সিল ও 1 ডজন কলম কিনতে কত টাকা লাগবে? এর উত্তর হলো 180 টাকা। তোমরা চাইলে সমাধান করে নিতে পারো এগুলো থেকে, তারপরও আমাদের সাথে উত্তর মিলিয়ে নিতে পারো। 100 ডেসিমিটারে কত লিটার? 100 ডেসিমিটারে কত মিটার? এর উত্তরটা আমরা আমাদের সঠিক উত্তর যেই অপশন দেওয়া আছে সেখান থেকে দেখে নেব। উত্তর ছোট গ। 100 ডেসিমিটারে কত মিটার? উত্তর হলো 10 মিটার। নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক? ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক অপশন থেকে সঠিক উত্তরটি, যেই উত্তরটি হবে সেই উত্তরটি আমরা তোমাদের মাঝে তুলে ধরতে এসেছি। তো এখানে উত্তর হলো ইঞ্চি। 5a + 3b ভাগ 2 - 4c রাশিটিতে b এর সহগ কত? সেখানে বোঝাই যাচ্ছে b এর সহগ হলো 3/2। 3/2 b এর সহগ 3/2। যেহেতু মাঝখানে একটি ভাগ চিহ্ন আছে সেই জন্য আমাদের প্রশ্নের উত্তরটি, সঠিক উত্তরটি 2/3 হবে, সরি 3/2 হবে। এবং সামিহা তার ভাইয়ের জন্য 4টি এবং x সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য 2টি করে চকলেট কিনেছে, সে মোট কতটি চকলেট কিনেছে? এবং 7 নম্বরের সঠিক উত্তর হবে 2x + 4t। একটি ডিমের মূল্য 1 টাকা এবং 1 হালি কলার মূল্য 30 টাকা। 1 ডজন ডিমের মূল্য ও 1 হালি কলার মূল্য একত্রে 174 টাকা হলে x এর মান কত? সো এই প্রশ্নের উত্তরটা আমরা সঠিক উত্তরটা জেনে নিব আমাদের উত্তরপত্র থেকে। তোমরা দেখতেছো আমরা সাথে সাথে উত্তরপত্র তোমাদের মাঝে তুলে ধরেছি। এখানে উত্তর হবে অপশন ক, 12টি বা 12x এর মান 12। 3/2x + 9 = 15 সমীকরণটি সমাধান করলে x এর মান কত? সো এখানে x এর মান যদি বলা হয় তাহলে 15×30 এবং অতএব উত্তর হবে 4। তোমরা সমাধানটি করে নিতে পারো অথবা আমাদের উত্তরপত্র থেকেও দেখে নিতে পারো। যে উত্তরপত্র যদি আমরা দেখি তাহলে দেখা যায় এখানে উত্তর হলো 4। আয়তাকৃতি একটি পুকুরের প্রস্থ x মিটার এবং প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 10 মিটার বেশি। পুকুরটির পরিসীমায় 100 মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার? উত্তর 30 মিটার। আমরা সঠিক উত্তরপত্রটি দেখে নিলেই আমরা আর ক্লিয়ার হয়ে যাব, 30 মিটার। দুইটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয়? উত্তর রেখা। এখানেও আমরা দেখে নিই, দুইটি তল যদি পরস্পর ছেদ করে তাহলে কি উৎপন্ন হবে? অবশ্যই দুটি খ নাম্বার। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 15 একক এবং একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 একক ও প্রস্থ 10 একক, এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তো আমরা এর সঠিক উত্তর দেখতে তোমরা এই পাকে সমাধান করে নাও। তো সমাধান করে তোমরা উত্তরটা মিলিয়ে নাও। সঠিক উত্তরটি হলো
বড় গ 5:4। 10 জন শ্রমিকের দৈনিক মজুরি 450, 550, 500, 450, 600, 550 এবং 400, 550, 650 ও 500 উপাত্তগুলোর প্রচুরক কত? তো প্রচুরক বের করার নিয়মের মাধ্যমে তোমরা এর সঠিক উত্তরটি বের করে নাও। এই ফাঁকে আমরা সেই উত্তরপত্রটি দেখে নেই। 13 নম্বরের ছোট গ। উত্তর হলো 550। 5 জন শিক্ষার্থী ওজন কেজিতে 39, 33, 35, 38, 32 উপাত্তগুলোর মধ্যক কত? সো মধ্যক তোমরা বের করে নাও। এই ফাঁকে আমরা সঠিক উত্তরটি দেখে নেই উত্তরপত্র থেকে। এখানে সঠিক উত্তর যদি বলতে যাই ছোট গ, তাহলে আমরা বলতে পারি এখানে সঠিক উত্তর হলো ছোট গ হলো 35। উপাত্তগুলোর মধ্যক 35। 17, 29, 25, 0, 49 উপাত্তগুলোর গড় কত? তো গড়ের সূত্রের মাধ্যমে তোমরা গড়টা বের করে নাও। এই ফাঁকে আমরা তোমাদের জন্য সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর অপশন ক। তাহলে অপশন কতে আমাদের অপশন কতে আছে 24। সঠিক উত্তর হলো 24, গড় হলো 24। পরবর্তীতে দেখবো আমরা এক কথায় উত্তর দাও। রনি ও সিয়ামের ওজন যথাক্রমে 40 কেজি ও 36 কেজি। তাদের ওজনের অনুপাত কত? 40 ও 36। এই ওজনের অনুপাতটা তোমরা অনুপাতের সূত্রের মাধ্যমে বের করে নাও। আমরা উত্তরটা দেখে নিই। 10 এবং 9 অনুপাত হলো 10:9। এবং পরবর্তী এক হাত সমান কত ইঞ্চি? এক হাতে সমান কত ইঞ্চি? উত্তর অবশ্যই তোমাদের জানা আছে, তারপর আমরা সঠিক উত্তর দেখে নিই। এক হাতে সমান 18 ইঞ্চি। পরবর্তী প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়? ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। এক্স ও ওয়াই এর যোগফলের সাথে জেড এর 3 গুণ বিয়োগ করলে প্রাপ্ত সমীকরণটি বা বীজগাণিতিক রাশিটি কি হবে? এক্স প্লাস ওয়াই মাইনাস 3z। জেড এর সাথে জেড এর 3 গুণ যদি বিয়োগ করি তাহলে এরকমই হওয়ার কথা। আমরা দেখতেছি এক্স প্লাস ওয়াই মাইনাস 3z। পরবর্তী অঙ্কটি হলো আমাদের 5x মাইনাস টোয়াইস ওয়াই ইন্টু কে প্লাস 7z ভাগ 3 বীজগাণিতিক রাশিটির কতটি পদ আছে? সো এখানে পদের কথা উল্লেখ করা হয়েছে, সেক্ষেত্রে আমরা কতটি পদ আছে সেটাও আমরা বের করে নিতে পারি। আমরা এখানে দেখতে পারি যে এক্স ওয়াই একটা পদ এবং টোয়াইস ওয়াই ইন্টু কে একটা পদ এবং জেড একটা পদ। তো এখানে 3টি পদ আছে। সঠিক উত্তরও আমাদের নমুনা উত্তর যে উত্তরটা দেওয়া আছে সেই উত্তরও 3টি। পরবর্তী প্রশ্ন, আমাদের x এর কোন মানের জন্য 4x মাইনাস 5 সমান 2x প্লাস 7 সমীকরণটি সঠিক হবে? সো x এর মান বের করতে বলা হয়েছে। তাহলে x কে যদি এই পাশে নিয়ে যায় এবং 5 কে যদি এই পাশে নিয়ে যায় তাহলে 7 5 12 হয় এবং 2 কমে যায়। সো x এর মান হয় 6। আমাদের সঠিক উত্তর আমরা দেখে নিই x এর মান 6 কিনা। হ্যাঁ, x এর মান 6। কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি 55 কোণ হলে অপরটি কত? তাহলে 55 কোণ যদি হয়, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি যদি 55 ডিগ্রি হয় এবং অপরটি হবে, আমরা জানি সমকোণী ত্রিভুজ হলো 90 ডিগ্রি, তাহলে অপরটি হবে 35 ডিগ্রি। 35 আর 55 90। তোমার গণিত বইয়ের কয়টি তল আছে? তোমার গণিত বইটি হাতে নিয়ে তোমরা পরীক্ষা করে দেখতে পারো এই গণিত বইয়ের কয়টি তল আছে। আমাদের পরীক্ষা অনুসারে গণিত বইয়ের 6টি তল আছে। সঠিক উত্তর হবে 6টি। ট্যালি ব্যবহার করে কি হিসেব করা হয়? ট্যালি ব্যবহার করে কি হিসেব করা হয় এটা তোমরা অবশ্যই তোমাদের উপাত্তের অংশে পেয়ে যাবে। আমরা উত্তর বলতে পারি গণসংখ্যা হিসাব করা হয়। প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সবচেয়ে বেশি বার থাকে তাকে কি বলে? যে উপাত্তগুলো সবচেয়ে বেশি থাকে তাকে প্রচুরক বলে। পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে এই প্রশ্ন হলো, যেমন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 13টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন 2 করে 26 নম্বরের। একটি স্কুলে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী আছে। ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত ভাগ? এর উত্তর যদি আমরা যাই, উত্তরটি অবশ্যই সমাধান করে দিতে হবে। তাহলে আমরা দেখা যায় খ বিভাগের যে সংক্ষিপ্ত উত্তরের রুবিক্স আছে, এখানে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 45 এবং ছোট সংখ্যাটি ওয়াই হলে প্রদত্ত তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। 8 জন লোক 30 দিনের একটি কাজ সম্পন্ন করতে পারে, 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে?
একটি স্কুলে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী আছে। ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত ভাগ? এই প্রশ্নগুলোর কোনো সঠিক উত্তর আমরা তোমাদের মাঝে এখন তুলে দিতেছি না। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সমাধান করার চেষ্টা করবে। পরবর্তীতে কমেন্ট করে জানিয়ে দিবে যে কোন প্রশ্নের উত্তর কেমন হয়। 8 জন লোক 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? তৃতীয় প্রশ্ন হলো সানির উচ্চতা 50 ইঞ্চি এবং অনিকের উচ্চতা 120 সেন্টিমিটার। কার উচ্চতা বেশি? স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে হাসান ও কিরণের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে 4.5 মিটার এবং 449 সেন্টিমিটার। দুইজনের মধ্যে কে জয়ী হবে? একটি খাতার মূল্য x টাকা এবং একটি কলমের মূল্য y টাকা হলে 4টি খাতা ও 4টি কলমের মোট মূল্যকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। পিতা-পুত্র বয়সের অনুপাত 4:1। পিতার বয়স 40 বছর হলে পুত্রের বয়স কত? দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 45। ছোট সংখ্যাটি y হলে প্রদত্ত তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। ঠিক একইভাবে আরো কিছু প্রশ্ন আছে। এখানে আমরা পূর্বে বলছি মোট 13টি প্রশ্ন থাকবে এবং 13টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন আয়তাকৃতির বোর্ড 3 মিটার ও x+3 মিটার। এখানে বলছে চিত্রে প্রদর্শিত আয়তাকৃত বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। তো আমাদেরকে পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা সূত্রের মাধ্যমে এই অঙ্কগুলো সমাধান করে নেব। এরপরে আমাদের যে প্রশ্নগুলো থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের পরে দৃশ্যপটে নির্ভর 10টি প্রশ্ন থাকবে। সেখান থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 7টি প্রশ্নের উত্তরের নমুনা প্রশ্ন দেওয়া হলো। একটি টেবিলের দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফুট। এটা ছিল দৃশ্যপট। এর মধ্যে ক নাম্বার ছিল টেবিলটির প্রস্থকে সেন্টিমিটার এককে প্রকাশ করো। খ নাম্বার হলো টেবিলটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাতে নির্ণয় করো। গ নাম্বার হলো টেবিলটির প্রস্থের চেয়ে দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করো। 3টি প্রশ্নতে দেখা যায় আমাদের এই 3-7 নাম্বার করে থাকবে। এরপরের প্রশ্নটি আমাদের একজন ব্যক্তি তার মোট সম্পত্তির 4/1 অংশ নিজের জন্য এবং 8/1 অংশ তার স্ত্রীর জন্য রেখে অবশিষ্ট অংশ দুই সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। উক্ত ব্যক্তি এবং তার স্ত্রীর সম্পত্তির মোট মূল্য 6 লক্ষ টাকা। প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? ক নাম্বার ছিল, যার নাম্বার হলো 3। এবং উক্ত ব্যক্তির স্ত্রী ও এক সন্তানের প্রাপ্ত সম্পত্তির মূল্যের পার্থক্য কত টাকা হতে পারে তা নির্ণয় করো। এর উত্তর এর প্রশ্নের মার্ক হলো 4। স্কুলের খেলার একটা নাম দিলে একটি স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি। স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্যের মাঠের প্রস্থের দ্বিগুণ। উভয় মাঠের পরিসীমা 140 মিটার। নাম্বার ছিল স্কুলের খেলার মাঠের প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। নাম্বার ছিল কোন স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে প্রকাশ করো। শাওন একটি দোকান থেকে প্রতিটি কলমের দাম x টাকা হিসেবে 1 ডজন কলম কিনলো। দোকানদারকে সে 100 টাকার একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে 28 টাকা ফেরত দিল। সে অন্য একটি দোকান থেকে প্রতিটি 30 টাকা দামে টি খাতা ক্রয়ের জন্য দোকানদারকে 200 টাকার একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে 50 টাকা ফেরত দিল। প্রতিটি কলমের ক্রয় মূল্য নির্ণয় করো। খ নাম্বার হলো শাওনের ক্রয়কৃত খাতার সংখ্যা এবং খাতা ও কলমের ক্রয় বাবদ মোট খরচ নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার গিফট বাক্সের দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতা যথাক্রমে 30 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। এটা ছিল আমাদের দৃশ্যপট। এবং ক নাম্বার ছিল গিফট বাক্সের আয়তন নির্ণয় করা। খ নাম্বার ছিল বাক্সটি রঙিন কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। যেমন এই ছিল আমাদের একটি চিত্র যেখানে বিভিন্ন পরিসংখ্যান দেখানো হয়েছে, বিভিন্ন সময়ের পরিসংখ্যান দেখানো হয়েছে। এবং ক নাম্বার ছিল লেখচিত্রটির নাম লিখো। এটা কোন ধরনের চিত্র হবে সেই চিত্রের নাম লেখা বলতে বোঝানো হয়েছে। এবং চিত্রে উল্লেখিত সংখ্যাগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত করো এবং প্রচুরক নির্ণয় করো। উপাত্তগুলোর গড় নির্ণয় করো। এই 3টি প্রশ্নতে প্রথমটিতে 1, এরপরেরটি 2, এরপরেরটি 4 মার্ক করে। 8 নম্বর প্রশ্ন দেখা যায় নিচের একটি চিত্র এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটা চিত্র দেওয়া হলো যেখানে ABCD একটি চতুর্ভুজ, যার একক AB হলো 20 একক এবং AD হলো 15 একক। এর পরবর্তীতে আছে HGEFGH। এখানে এইচ হলো 10 একক। এখানে EF অথবা EH এর মান কতটুকু? অথবা আরো একটা চিত্র আছে, এখানে একটি বর্গ টাইলস দেওয়া আছে যার একক 5 একক 5 একক করে, মানে এটা একটা বর্গক্ষেত্র। তো আমাদের দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে বলা হয়েছে HG ও DC সমান্তরাল এবং প্রতিটা কোন বাহু সমান কোন বাহু তা উল্লেখ করা আছে। এখানে বলা হয়েছে D এবং F, CF ও HF এবং HE এবং FG সমান 5 একক।
তো সিডিএইচজি চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এবং চিত্র একের টাইলসটির মূল্য 200 টাকা হলে ঘরের মেঝেতে টাইলসে দিয়ে পূর্ণ করতে টাইলসের সংখ্যা ও খরচের পরিমাণ নির্ণয় করো। এই ঘরের ঘরের মেঝেতে। তো এই ছিল আমাদের দুইটা চিত্র নিয়ে প্রশ্ন। তো এই ছিল আমাদের এই দৃশ্যপটে নির্ভর প্রশ্ন এবং দৃশ্যপটে ছাড়া প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলোর তোমরা উত্তরগুলো তোমরা সমাধান করার চেষ্টা করে দাও এখনই তোমাদের শিক্ষকের সহযোগিতা নিয়ে, কারণ এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। তোমাদের যদি প্রয়োজন হয় কোন বিষয়ে তোমরা সিলেবাস অথবা এই নমুনা প্রশ্ন চাও, সেই বিষয়টা তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, আমরা তোমাদের মাঝে নিয়ে আসবো।